নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের একটি বৈঠক। রবিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৯ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির। সৌজন্য সাক্ষাৎ হলেও নির্বাচন পরবর্তী সময়ের রাজনৈতিক সমীকরণে এ বৈঠককে ঘিরে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুই দলের নীতি নির্ধারক পর্যায়ের এই বৈঠককে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক সমন্বয়, জোটগত সম্পর্ক এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এর আগে বিএনপি সূত্র জানিয়েছিল, নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমান সন্ধ্যা ৭টায় ডাক্তার শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। ফলে দিনভর রাজনৈতিক মহলে এই সফরকে কেন্দ্র করে কৌতূহল ছিল তুঙ্গে। তার আগমন উপলক্ষে জামায়াত আমিরের বাসভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পুরো এলাকা পর্যবেক্ষণে রাখা হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন যুক্ত হওয়ায় বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২-তে। দীর্ঘ দেড় দশক পর এমন বড় ব্যবধানে বিজয় দলটির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী সময়ের বাস্তবতায় শীর্ষ পর্যায়ের এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি, তবু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি যে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, এই সাক্ষাতের পর দুই দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নতুন রাজনৈতিক বার্তা সামনে আসে কিনা।